হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা ভীষণ ভাইটাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন, এই যে একটা মিক্সার মেশিন, এই মিক্সার মেশিনটার মূলত প্রবলেম কি সেটা আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখাবো। শুধুমাত্র সঙ্গে থাকবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না। কারণ আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো, যেগুলো আমাদের প্রয়োজন কাজে আসবে, সেই সব ভিডিওগুলো আমরা দেখতে চাই না, বা আমাদের সময় এতটাই সংক্ষেপ। তো আমাদের যেসব ভিডিওগুলো লাগে না, প্রয়োজনের বাইরে, সেগুলো আমরা বেশি বেশি দেখি। তো এই যে মিক্সার মেশিনটা আমরা এখন রিপেয়ারিং করতে চলেছি, আমরা 220 ভোল্ট এসি কানেকশানে দিয়েছি। দেওয়ার পরে দেখছেন এই পুশ সুইচটা কিন্তু আমি চাপলাম, চাপার পরেও এই পুশ সুইচটা চাপার পরেও কিন্তু সেটটা অন হচ্ছে না। মানে এর মূলত প্রবলেম কি সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি, শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন। তো দেখেন, এই যে মোটরটা দেখছেন এটা কিন্তু 1050 মোটর। তো এই মোটরটা কিন্তু খুব হাই ডিফিকাল্টি মোটর, খুব হাই কোয়ালিটির মোটর। বা এই যে মোটরটা, এটা এই যখন মিক্সার মেশিনটা চলবে তখন খুব স্পিডই চলে, বা আপনি যত হার্ড কিছু এতে দেন না কেন, এটা কিন্তু খুব নিমেষে, খুব আরামসে কিন্তু এটা গুঁড়ো করে দিতে বাধ্য। তো এই মেশিনটা খুব হাই কোয়ালিটি মেশিন। তো এই মেশিনটা আমি মোটরের কি কাজ করব আজকে, বা মোটরের কি প্রবলেম হলে সলভ করতে হবে, কিভাবে কম খরচায় রিপেয়ারিং করা যাবে, সেই সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সামনে দিয়ে থাকি। তো যত হার্ড কাজ হোক, যত ভাইটাল কাজ হোক, সেই সব কাজগুলো কিন্তু খুব ইজি আমি আপনাদের সামনে নিয়ে আসি, বা প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। তো এর আগে অনেকজন কমেন্টস করেছেন, বা অনেক সময়ের পরিপ্রেক্ষিতে কমেন্টসের রিপ্লাই একটু দিতে লেট হয়ে গেলেও আপনারা কিছু মনে করবেন না। চেষ্টা করব যত তাড়াতাড়ি কমেন্টে রিপ্লাই দেওয়া যায়, বা আপনাদের সুবিধা অসুবিধা মতামত কমেন্টসে জানাবেন, চেষ্টা করব। তো দেখেন, এখন কিন্তু আমি এই মিক্সারের যে মোটরটা দেখছেন, এই মোটরটা কিন্তু ফুল ফাটিয়ে ফেলেছি। এখন এটা রিপেয়ারিং কি করব, বা এটার মূলত কি প্রবলেম, সেই দিকে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। তো এখন এই যে পুশ সুইচ আছে, এই পুশ সুইচটার অ্যাকচুয়ালি নাম হলো ওভারলোডিং সুইচ। তো এই ওভারলোডিং সুইচের কাজটা কি আগে বলি। ওভারলোডিং সুইচের কাজ হলো, যখন আপনি সাপোজ আপনি এই যে মিক্সার মেশিনটা যে কোনো কিছু আপনি ইউজ করবেন, তো এতে যদি বাটিতে 100 গ্রাম কিছু গুঁড়ো করার দরকার হয়, আপনি যদি 150 দিয়ে দেন কি 200 দিয়ে দেন, তখন কিন্তু মেশিনটা ওই যে কয়েলটা যাতে পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ওভারলোড সুইচটা কাট হয়ে যায়। আবার যদি হাত দিয়ে একটু টিপে দেন, তাহলে কিন্তু আবার ওভারলোড সুইচে আবার অন হয়ে যায়। সো এখানে আমরা বুঝতে পারলাম আমাদের মোটরটা কোনো ক্ষতি হবে না, ওভারলোড সুইচ কাট হয়ে যাবে। তো দেখেন, এখন আমি মোটরটা চেক করছি। দেখেন, মোটরটা চেক করে বুঝতে পারলাম এটাই, যে মোটর কিন্তু ঠিকই আছে, কয়েলের অপশান কিন্তু ঠিকই আছে। এখন যদি কয়েলের অপশান ঠিক থাকে, তাহলে আমাদের মূলত প্রবলেমটা কি? এই প্রবলেমটা আপনাদেরকে খুব ইজি দেখানোর জন্যে আমি এই মোটরটাকে ফুল ফাটাবো। তো এই মোটরটাকে ফুল ফাটানোর আগে দেখেন, আমি এখানে একটা মার্কার করছি। এই মার্কারটা করার কারণ হলো আপনাদেরকে খুব সহজভাবে বোঝার উপায়, যে এই মার্কারটা করছি মানে আপনাদের বোঝানোর জন্যে এই মার্কারটা করলাম। কারণ যখন দেখবেন একটা সাইড ঘুরে যাবে, বা এই যে বডির সাইড যদি ঘুরে যায়, কোনো অসুবিধা হবে না। অনেক সময় ফিটিংসের একটু প্রবলেম হয়, এক্ষেত্রে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি মার্কারটা করলাম। তো আপনারাও এইভাবে প্রতিটা কাজ করার আগে যদি মার্কার করেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। সো আমি এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে মার্কারটা করলাম। তো যাই হোক, এখন আমরা মূলত কাজের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন, আমরা এখন এই যে মোটরটাকে ফুল ফাটিয়ে ফেলছি। দেখেন কিভাবে মোটরের কাজ করবেন, একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোটরটা কিভাবে রিপেয়ারিং করবেন, বা এটার মূল অপশান কি কি আছে। এর আগেও মিক্সারের মোটর
আমরা খুলেছি, কিন্তু এই রকম সিস্টেমসের মোটর আমরা খুলিনি। তো আমরাই পেলাস দিয়ে মারছি, কিন্তু এখানে খুব আস্তে আস্তে মারবেন। যদি জোরে মারেন তাহলে কিন্তু এটা কাস্টিং ল মতো, তো এটা কিন্তু ফট করে ছাড়িয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তখন কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে আমাদেরকে খুব স্লো স্লো মারতে হবে। তো এখন দেখেন আমরা এই যে বলটা দেখাচ্ছি, এই বলটা কিন্তু ভিতরের অ্যাডজাস্টিং বল। তো আমরা এই আর্মিসারটাকে ফুল বার করে ফেললাম। বার করার পরে আমরা দেখছি এই আর্মিসারটা কিন্তু খারাপে আছে। তো দেখেন আর্মিসার কোথায় খারাপ, যেখানে কার্বন চলছে বা কার্বনের কাজ হবে যেখানে, আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন এই আর্মিসারটা কিন্তু একদম ভালো, কিন্তু এই যে আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, দেখেন এই আর্মিসারের যেখানে কার্বন চলে বা কার্বন যে অংশটায় চলছে ওই অংশটার নাম হলো কমেটার। তো এই কমেটার এখন দেখেন আমরা তামা আছে কি অ্যালুমিনিয়াম আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু ফুল তামা বা খুব হাই কোয়ালিটি মোটর। আর্মিসারটাও কিন্তু খুব ভালো। তো দেখেন এই যে কমেটার, এই কমেটারের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখন এই নতুন আর্মিসার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আমরা কিন্তু এখানে মোটর চেঞ্জ করার কোনো সিদ্ধান্ত নিইনি, যে কোনো যে পজিশানেই হোক আমরা এটাকে রিপেয়ারিং করব। তো এই যে আর্মিসারটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আর্মিসারের সাইজটা কিন্তু একটু শর্ট। কোন দিক থেকে? এই যে সামনের যে রডটা আছে, এই সামনের সাইডে মানে যেখানে আপনার পোস্ট লাগিয়ে ঘোরে বা বাটি যা লাগান, সেই সাইডটা কিন্তু শর্ট আছে আমাদের নতুনটা। তো যখন নতুন শর্ট থাকবে তখন আপনি ওখানে কবলিং লাগানোর পরে বাটি লাগাবেন, আপনার কিন্তু বাটিটা ওখানে লাগবে না, মানে শ্যাপটা কিন্তু খুবই শর্ট আছে। তো এখানে বোঝার ব্যাপার, যদি নতুন আর্মিসার যদি শর্ট থাকে, শ্যাপ যদি শর্ট থাকে, তাহলে আমরা কি করব? ধরেন আমরা যদি নতুন পাচ্ছি না সেম টু সেম, তো এখন এইটা আমাদের সেটিং করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমার ভিডিও যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা শর্ট আর্মিচার, সাইজ একই, কমেটারের সাইজ একই, কিন্তু শ্যাপ শর্ট হওয়ার কারণে এটা কিন্তু সেটিং করা খুব হার্ড ব্যাপার। কিন্তু সেইটা আমি আপনাদেরকে খুব ইজিভাবে দেখাচ্ছি, খুব ইজি। তো শুধুমাত্র সঙ্গে থেকে দেখবেন যে আমি এখন কিভাবে এটা শেষ করব ভিডিওটা। তো এখন আমরা কিন্তু এই যে কার্বনটা দেখাচ্ছি আপনাদেরকে, এর নতুন কার্বন আমরা লাগাবো। তো দেখেন এখন কিন্তু আমি সেটিং করছি। তো এই শ্যাপটা কিন্তু অতিরিক্ত শর্ট বললাম, তো এই শর্ট শ্যাপ কিন্তু আমাদের সেটিং করতে হবে। সেটা মোটর সেটিং করার কিছু সিস্টেমস আমি আপনাদেরকে দেখাবো। যদি সেই সিস্টেমসটা আপনারা দেখেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। আর নাইলে আপনাদেরকে খুঁজে বেড়াতে হবে যে সেম টু সেম মাল, একদম 100% মানে সেম সেম যদি আপনারা মাল খুঁজতে চান, তাহলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে রিপেয়ারিংয়ের, বা আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমরা কিন্তু যে সিস্টেমসের মাল থাকবে মনে করলে অন্য সিস্টেমসের মাল কিন্তু আমরা এখানে লাগাতে পারি। তো দেখেন এখানে এই যে বলটা বা বল্টু, এই বোল্ট কিন্তু আমরা এখন ভিতরে দেবো, যা ওই আর্মিসারের নিচেই যে শ্যাপটা থাকে, কমেটার যেখানে কার্বন চলে, সেখানে দেখবেন একটা ছোট্ট গর্ত মতো আছে। তো সেই গর্তটাই কিন্তু আমরা এই বোল্টটাকে দিয়ে দিলাম। দেখেন এই বোল্ট দেওয়ার পরে আমরা কি করছি, এই অ্যাডজাস্টিং নাটটাকে এখান থেকে আমরা সেটিং করছি। দেখেন তো উপরে যে নাটটা, এই নাটটা কিন্তু এখানে যদি ফুল টাইট করা যায় তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্টিং সমান হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে দেখেন আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি।
এই নাটটাকে কিন্তু অ্যাডজাস্টিং সিস্টেম। তো কেমনভাবে অ্যাডজাস্টিং করছি এটা কিন্তু কোনো মিস্ত্রি টেকনিশিয়ান আপনাকে এত সুন্দরভাবে দেখাবে না। তো আমরা কিন্তু একটা ভিডিও আপনাদেরকে অতিরিক্ত সাকসেসফুল না হওয়া পর্যন্ত আপনাদের কাছে কিন্তু ভিডিও আপলোড দিই না। তো দেখেন কত সুন্দরভাবে আমরা আর্মিচারটাকে সেটিং করলাম। শুধু তাই নাই, এখানে সেটিংসের কিন্তু অনেক সিস্টেম আছে। যে সেটিং যদি ডিস্টার্ব হয় একটু প্লাস দিয়ে ছোট্ট ছোট্ট করে মারবেন, তো আমাদের কাজ কিন্তু সাকসেসফুল। দেখেন খুব ইজি কিন্তু মোটরটা ঘুরছে, খুব ইজি। তো এটা রিপেয়ারিং শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের খুব কাজে আসবে এই ভিডিওটা। যদি কেটে কেটে দেখেন তাহলে কোন অপশান ছেড়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আসুন এইবার কিন্তু আমাদের একদম ভাইটাল ভিডিও, যে শর্ট স্যাপ হওয়ার কারণে এই মোটরটাকে আমরা অ্যাডজাস্টিংয়ে যেমন আর্মিচার তুলেছি তেমন মোটরটাকে আমরা উঁচু করব। মোটরটাকে কেমনভাবে উঁচু করছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই মোটরটা যদি আপনার যে সাইজ ছিল এই জায়গায় যদি আপনি সেটিং করেন তাহলে কিন্তু এই শর্ট শ্যাপ কিন্তু এই যেটা পাক দিচ্ছি আমি, এই শ্যাপ শর্ট হওয়ার কারণে কিন্তু আপনাদের ওই কবলিং লাগবে না, বাটেও কিন্তু আপনাদের লাগবে না, সেটিং হবে না। তো এখন আমরা কি করছি দেখেন, দেখেন এতটাই শর্ট আপনি কি করবেন, এখানে কিন্তু সেটিং একদম অসম্ভবকর। মেন ভাইটাল কিন্তু এখানটাই, যে আমরা এখানে কিভাবে সেটিং করব। আর্মিচার তো আমরা ওচো করেছি এক্সিস্টিং সে, এটা শিওর। এবার আসুন, এবার আমরা এই মোটরটাকে উঁচু করব। তো এই মোটরটা কেমনভাবে উঁচু করছি দেখেন, আমরা এখানে এই যে পুশটা আছে রবার পুশ, এই রবার পুশের এইটা আমরা হাই দিচ্ছি দেখেন। এখানে একটু মফিল দিয়ে এখানে মোড়া দেবেন, যার ফলে পাক দিলেই কিন্তু খুব ইজি ওখানটায় ঢুকে যাবে, আর নাইলে এইগুলো একটু মোটা থাকে সাইজ। তো আমরা কিন্তু দেখেন মোটর কিন্তু উঁচু করে ফেললাম। এবার আসুন একদম শেষ অপশানে আমরা কার্বন লাগাচ্ছি দেখেন। মিক্সার মেশিনের কার্বন কিভাবে লাগাতে হয় সেটা যারা না জানেন তারা এই ছোট্ট জায়গাটাকে যদি একটু ফলো করেন তাহলে আপনাদের জন্য আরও অনেক অনেক সুবিধা হবে। এর কিন্তু লক আছে, এই পাতিল লক, এই পাতিল লকটা বেঁকিয়ে দিতে হয় কিভাবে সেটা দেখেন। এখন আসেন আমরা এসি 220 ভোল্ট এসি কানেকশন দিয়ে আমরা এই মোটরটাকে ইজি করছি দেখেন। মোটর কিন্তু খুব সুন্দরভাবে চলছে দেখেন, মোটর কিন্তু খুব ইজি। তো আমরা কতটা পরিমাণে এটা তুলেছি দেখেন। আসেন এইবার দেখেন, এখন কিন্তু আমাদের কবলিং খুব সহজে লাগবে। শুধু তাই নাই, বাটিও কিন্তু খুব সহজে লাগবে। তাহলে কি বুঝলেন, এখানে কিন্তু কাজের অনেক সিস্টেমস আছে। এই সমস্ত মারাত্মক যেসব সিস্টেমসে কাজ করলে কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না, এই সমস্ত ভিডিওগুলো সব ইউটিউবার বা টেকনিশিয়ান বা মিস্ত্রি আপনাদেরকে এইভাবে কিন্তু দেখায় না। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রতিটা অপশান খুব সুন্দরভাবে বললাম। এখন কিভাবে কানেকশান করবেন দেখেন, আমি কিন্তু ফুল খুলে ফেলেছিলাম এবং আন্দাজে কানেকশান করছি। এই যে 3টে তার আছে এক সাইডে, এই 3টে তার আমরা সুইচের 1 2 3 নাম্বার 1 2 3 এইভাবে আপনারা লাগাবেন। লাগানোর পরে অপর সাইডে কিন্তু তার আছে দেখেন, অপর সাইডে কিন্তু একটা তার আছে। তো যেটা ওভারলোড সুইচে যায় সেখানে আমরা একটা তার জুড়ব, আর একটা তার সুইচের এল চিহ্ন যেটা যেটা আপনারা এপি সুইচে দেখেন, বা এর আগেও আমি স্ট্যান্ড ফ্যানের সুইচ রিপেয়ারিং করেছি, বডি হচ্ছিল সেখানে আমরা সুইচ পাল্টানো কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছি। যা ওখানটায় কিন্তু সুইচের এল চিহ্ন বলে একটা আছে। তো এই এলতে কিন্তু কারেন্ট বা 220 ভোল্ট এসি ঢোকে, আর এন থেকে হয় নিউট্রাল। তার নিউট্রাল এখানে প্রশ্ন নেই, দেখানোর কোনো অপশান নেই। আবার পরে অপশান এল এবং এন এর এ বিষয়টা আমি দেখাবো। তো দেখেন এখন কিন্তু যে দুটো তার আমাদের এসি কানেকশানের, একটা কিন্তু ওভারলোড সুইচে যাবে, আর একটা
আমাদের যে অন অফ সুইচ, যে সুইচটা মারলে আমাদের মিক্সার মেশিন অন হয় সেই সুইচে যাবে। তো দেখেন এই ভিডিওটা কিন্তু একটু একটু বড় হয়েছে, 9 থেকে 10 মিনিটের ভিডিও করি, তো এখানে 15 থেকে 16 মিনিট হচ্ছে, বা এটা কিন্তু খুব ভাইটাল কাজ, সেই হিসাবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। দেখেন মেশিনটা কিন্তু একদম ফুল অন হয়েছে, বা এখানে সিরিজ লাইন কিন্তু জ্বলছে 100 ওয়াটের বাল্ব। তো দেখেন আমরা কিন্তু এখানে রেগুলেটিং মোড়া দিয়ে দেখছি বা চলছে, খুব সুন্দর চলছে। দেখেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা লাইকের আমি অনেক প্রাধান্য দিয়ে থাকি, বা একটা সাবস্ক্রাইবের অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখেন একদম কিন্তু ভিডিও সাকসেসফুল। তো এই পুশ সুইচটা কীভাবে লাগাচ্ছি দেখেন, পুশ সুইচের কিন্তু কোনো পেস নাই, এখানে কিন্তু ঘাট আছে, ঘাটের পুশ আছে। তো দেখেন খুব সুন্দরভাবে সেটিং করলাম এই যে। তো ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, অবশ্য ভিডিও